53 Katwa Nimtita passenger is arriving on platform number 3. গুড আফটারনুন টু ইউ অল। আজকে আপনাদের জন্য আবার একটা ট্রেন জার্নির ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা মেনলি গণদেবতা এক্সপ্রেসে আজিমগঞ্জ থেকে ব্যান্ডেল অবধি ট্রাভেল করার গল্পটা আপনাদেরকে দেখাবো। এখন সময় 2:10 আর আমি খাগড়াঘাট রোড স্টেশনে দাঁড়িয়ে আছি। 53053 কাটুয়া নিমতিতা প্যাসেঞ্জার খাগড়াঘাট রোড স্টেশনে ঢুকে গেল। আজ অ্যাকচুয়ালি একটা পারিবারিক কাজে বহরমপুরে এসেছিলাম। কখন কাজটা মিটবে আনসার্টেনটি ছিল বলে ফেরার কোনো ট্রেনের টিকিট কাটিনি, কিন্তু কাজটা তাড়াতাড়ি যেহেতু মিটে গেল তাই ভাবলাম গণদেবতা এক্সপ্রেসে আজকে ফেরা যাক। এই মুহূর্তে আমরা খাগড়াঘাট থেকে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জারে চাপলাম। এটা করে আমরা এখন আজিমগঞ্জ যাব। আজিমগঞ্জ থেকে গণদেবতা ধরবো ব্যান্ডেল যাওয়ার জন্য। খাগড়াঘাট রোড স্টেশনের পরের স্টেশন নিয়ালিশপাড়া হল্ট। ডাহাপাড়া যাওয়ার পথে এই হল্টটা পড়ে, চতুর্দিকে সবুজ ডার্ক শেড আন্ডার দ্য গ্রিন। ভারী বর্ষণের ফলে না এদিকটা পুরো প্লাবিত হয়ে আছে, এইদিকের ধান ক্ষেতগুলো পুরো জলের তলায়। এখনও ওভারকাস্ট ক্লাইমেট, আকাশে কালো মেঘ, এক পশলা জোরে বৃষ্টি হয়েও গেছে। আপনি যাই বলুন, এই গ্রাম বাংলার এই দিককার চিত্র কিন্তু খুব সুন্দর। ট্রেন কিন্তু একেবারে ফাঁকা, পুরো রিল্যাক্সড জার্নি। যাই বলুন, এই ট্রেন জার্নির কিন্তু কোনো জুড়ি হয় না। ভেরি কমফোর্টেবল অ্যান্ড আমাদের দেশে দ্য চিপেস্ট ওয়ে অফ ট্রাভেলিং। যেদিকেই তাকান না কেন শুধু সবুজ আর সবুজ, পুরো সবুজের গালিচা। লালবাগ কোর্ট রোড, গঙ্গার ওপারেই হচ্ছে হাজারদুয়ারি। ট্রেন আমাদের আজিমগঞ্জ ঢুকে গেল। এখান থেকে আমরা গণদেবতা এক্সপ্রেস ধরবো 13018 ডাউন। কারেন্ট অ্যাভেলেবিলিটি থেকে আমরা থার্ড এসিতে টিকিট পেয়ে গেলাম। এই ট্রেনে বসে বসেই সেটা বুক করে নিলাম। একটা জেনারেলে ইউটিএসের টিকিট কেটেছিলাম, সেই টাকাটা আমাদের লস হলো আর কি। আজিমগঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে 13018 ডাউন গণদেবতা এক্সপ্রেস অলরেডি প্লেস করাই আছে। এই গাড়িটা বিকেল 3:50 এখান থেকে ছাড়বে। তো চলুন এবার আমরা আস্তে আস্তে আমরা ট্রেনে যাই। আমাদের AC 3 টায়ার B1-এ আমরা কারেন্ট অ্যাভেলেবিলিটি থেকে রিজার্ভেশন করে নিলাম। আমাদের পড়লো 515 টাকা করে। চলুন 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। এই হচ্ছে AC 3 টায়ার কোচটা B1, তার সামনে আছে AC চেয়ার কার। তো চলুন ওভারব্রিজ দিয়ে আগে যাই, দিয়ে ট্রেনে ওঠা যাক। এখন আজিমগঞ্জ স্টেশনটা ভেরি ওয়েল ডান, খুব চওড়া ফুট ওভারব্রিজ, ভীষণ সুন্দর। স্টেশনের মেনটেনেন্সটাও খুব ভালো, যথেষ্ট পরিষ্কার। ক্লিনলিনেসের দিকে বিশেষভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। অবশ্য একটা ব্যাপার কি, এখানে প্যাসেঞ্জার লোডটা কম্পারেটিভলি কম। এই আমাদের কোচ, দরজা বন্ধ, দেখি দরজা খুলেছে কিনা। দরজা এখনো খোলেনি, এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ। এই ট্রেনটার কোচ কম্পোজিশন হচ্ছে একটা AC চেয়ার কার, একটা AC 3 টায়ার, একটা স্লিপার ক্লাস, 3টে 2S মানে নন AC রিজার্ভড মানে চেয়ার কার, আর বাকিগুলো আনরিজার্ভড। দেখি ওইদিকে দরজাটা খুলেছে কিনা, নাহলে AC চেয়ার কার দিয়ে ঢুকতে হবে। এইদিকে দরজাটা খোলা আছে, এইদিকে দরজা দিয়ে আমরা ঢুকছি। আমাদের বার্থ নাম্বার হচ্ছে 57 আর 60, মানে দুটো লোয়ার বার্থ। তো বেসিক্যালি এটা তো ডে ট্রাভেলেরই ট্রেন, 4-5 ঘন্টার জার্নি, মানে দুটো জানলার ধারে সিট, এইটা আর এই দিকেরটা।
যদিও এটা 4-5 ঘন্টা জার্নি আর ডে জার্নি, মানে ওভারনাইট জার্নি নেই, তাও যেহেতু এটা এসি 3 টায়ার, এই দেখুন সব সরঞ্জাম দেওয়া হয়েছে বেড রোলের। এই পিলো, এই দিকে আপনার এর মধ্যে আপনার মানে বেডশিটগুলো আছে, আর কম্বলও হয়তো চাইলে দিয়ে দেবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, 4টে বেজে এখন 3টে বেজে এখন 49 মিনিট, 3:50-এ ছাড়বে। আর বাড়ি থেকে আনা মুড়ি বাদাম ভাজা আমাদের খাওয়া চলছে। বিস্কুট কানে ধরে খোলা যাচ্ছে না, আর এই বিস্কুট কানে ধরে খুলতে পারছে না। এক্স্যাক্টলি রাইট টাইমে ট্রেন আজিমগঞ্জ থেকে ছেড়ে দিল। এটা আজিমগঞ্জ সিটি হয়ে, সাগরদিঘি হয়ে, নলহাটি হয়ে, রামপুরহাট হয়ে, বোলপুর হয়ে, বর্ধমান হয়ে, ব্যান্ডেল হয়ে হাওড়া অবধি যায়। আমাদের কম্পার্টমেন্টের কাঁচটা অতটা পরিষ্কার নয়, একটু ঘষে গেছে, তাই জন্যে ভিডিওর ক্ল্যারিটিটা একটু আবছা আসছে। আজিমগঞ্জ সিটি ক্রস করছে ট্রেন। এরপর দুটো ভাগে লাইনটা ভাগ হয়ে যাবে, বাঁ দিকে চলে যাবে নলহাটির দিকে, আর ডান দিকে চলে যাবে ফারাক্কার দিকে। এই দেখুন এখান থেকে ফারাক্কার দিকের লাইনটা বাইফার্কেট করে গেল। এই লাইনটাই ফারাক্কা হয়ে, মালদা হয়ে, নর্থ বেঙ্গল হয়ে পুরো নর্থ ইস্টে চলে যায়। আর আমরা বাঁ দিকে নলহাটির দিকে যাচ্ছি সাগরদিঘি হয়ে। হেজি গ্লাস, ফ্রাস্ট্রেটিং। সাগরদিঘি ঢুকে গেল ট্রেন। সাগরদিঘি ছাড়লো ট্রেন। সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য বেশ পরিচিত। এখনও ট্রেনটা বেশ ফাঁকাই, কিন্তু রামপুরহাট থেকে ট্রেনটা পুরো ভর্তি হয়ে যায়। ট্রেন তার পরের স্টপেজ মোরগ্রাম ঢুকলো। এর পরের স্টপেজ নলহাটি, তারপরেই রামপুরহাট। 4:55 হচ্ছে রামপুরহাটের শিডিউল টাইম। আশা করা যাচ্ছে শিডিউল টাইমেই রামপুরহাট ঢুকে যাবে। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, আর মনে হয় না খুব বেশিক্ষণ বাইরেটা আপনাদের দেখাতে পারবো। ট্রেন নলহাটি ঢুকবো করছে। ট্রেন নলহাটি থেকে ছাড়লো। এর পরের স্টপেজটা রামপুরহাট। এই নলহাটিতে সাহেবগঞ্জের দিক থেকে আসা লাইনটা এই আজিমগঞ্জ নলহাটি লাইনের সাথে অ্যামালগামেট করে। আজিমগঞ্জ থেকে নলহাটি রামপুরহাট হয়ে ব্যান্ডেল অবধি এই ট্রেনটায় আমি ফার্স্ট ট্রাভেল করছি। এর আগে গণদেবতায় আমরা ট্রাভেল করেছি, তবে রামপুরহাট থেকে হাওড়ার মধ্যে। স্বাধীনপুর ক্রস করছে ট্রেন। এর পরের স্টেশনটা রামপুরহাট। পশ্চিমের আকাশে সূর্য ডুবে গেছে। রামপুরহাট ঢুকলো ট্রেন। সময় এখন 5:17 মিনিট 20 বিহাইন্ড শিডিউল ট্রেনটা রামপুরহাটে ঢুকলো। ট্রেন রামপুরহাট থেকে ছাড়লো, আর ঘন্টা 3 মতন লাগবে ব্যান্ডেল পৌঁছোতে।
আর আরও 1 ঘন্টা হাওড়া পৌঁছতে। মল্লারপুর ঢুকলো ট্রেন। ট্রেন মল্লারপুর ছাড়লো আর এর পরের স্টপেজ হচ্ছে সাঁইথিয়া। আমাদের ট্রেন এখন ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে যাচ্ছে। এই ময়ূরাক্ষী নদী কিন্তু বেশিরভাগ সময়ই শুকিয়ে থাকে, এখন বর্ষার সময় বলে ভরা জল। সাঁইথিয়া পৌঁছে গেল। ঘড়ি বলছে সময় হচ্ছে এখন 17:51, মানে বিকেল 5:51। আর ট্রেন গুসকরায় দাঁড়িয়ে আছে, এই ছাড়ছে গুসকরা থেকে। এবার ট্রেন গুসকরা ছাড়লো, অন্ধকার হয়ে গেছে আর বিশেষ কিছু আপনাদের দেখাতে পারবো না। ট্রেনটার শিডিউল টাইম হচ্ছে ব্যান্ডেলে 8:25 মতন আর কি। তো দেখা যাক কেমন যায়। সময় হচ্ছে এখন সন্ধ্যে 7:20, আর আমাদের ট্রেন 13018 ডাউন আজিমগঞ্জ রামপুরহাট হাওড়া গণদেবতা এক্সপ্রেস শিডিউল টাইমের আগেই, মানে বিফোর টাইম, বর্ধমান স্টেশনে ঢুকে গেল। প্ল্যাটফর্ম থেকে ডাউন বর্ধমান হাওড়া কর্ড লাইন লোকাল ছেড়ে যাচ্ছে। ট্রেন অনেক বিফোর টাইম ঢুকে গেছিল বর্ধমানে, এই 7:33 হলো, টাইম হলো, এবার ছাড়বে।
এর পরের স্টপেজই ব্যান্ডেল। ব্যান্ডেলের রাইড টাইম হচ্ছে 8:21 নাগাদ। আমরা ব্যান্ডেলে নেমে যাব। ট্রেন শেওড়াফুলি হয়ে হাওড়া চলে যাবে। সময় হচ্ছে এখন 8:31 আর আমরা ব্যান্ডেল পৌঁছে গেলাম। তো এই ছিল আমাদের 13018 ডাউন আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেসে আজিমগঞ্জ থেকে ব্যান্ডেল অবধি AC 3 টায়ারে ট্রাভেল করার গল্প। আশা করি আপনাদের এই ট্রেন জার্নির ভিডিওটা ভালো লেগেছে। আজ তাহলে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সময় পেলে ঘুরতে বেরোবেন। ধন্যবাদ।